আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিস আমি পাঠ করেছি, উক্ত আয়াত ও হাদিসের মধ্যে নামাজের সম্পর্কে আলোচনা করার এখানে আল্লাহ তাআলা বৃত্তান্ত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান
সকালবেলা গোসল করলো, বিকালেও গোসল করলো, দুপুরেও করলো, তারপরে রাত্রেও করলো, এখন পুরা দিন শুধু গোসল করে সে কতক্ষণ পরে পরে 5 বেলা গোসল করে, এবং তার শরীরে কোনো ময়লা থাকেনি ভাই, এটা নিঃসন্দেহ ময়লা থাকবে না। কারণ কি, সে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর তো গোসল করতে আছে, পবিত্র হতেছে। ও ঠিক তদ্রূপ একটা ব্যক্তি যদি সকালের ফজর নামাজটা পড়ছে, সে জোহর আগ পর্যন্ত পবিত্র হয়ে গেল, জোহর নামাজ যে পড়ছে আসর আগ
সকলের